হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো গাইস। তো আমিও ভালো আছি। আজকে যেটা ভিডিও হতে চলেছে, আজকে কোনো ব্লগ ভিডিও না, ঠিক আছে? আমি এক সপ্তাহ আগে প্রায় কলকাতা গেছিলাম। তো কলকাতা কি কারণের জন্য গেছিলাম তো তোমরা ব্লগে আমার জানতে পারবা। তো চলো ব্লগটা স্টার্ট করা যাও, কেন কলকাতা গেছিলাম, ঠিক আছে? তো চলো মানে কথা না বলে ব্লগটা আপনাদেরকে দেখাচ্ছি। তো লেটস গো। আমাদের ছোট বড় সব প্রবলেমের একটা স্থির সলিউশন সে খুঁজে দিতেন। আজকের সেই সিনিয়রই, আজকের সেই স্থির স্বভাবের সেই সিনিয়রই আজকের আমাদের হৃদয়ের আমাদের শরীরের মোস্ট ডাইনামিক এবং এনার্জেটিক অর্গানের মেকানিক। সোশ্যাল মিডিয়ায় বহুল প্রচলিত কাউবয় টু কার্ডিয়াক সার্জন। সোশ্যাল মিডিয়ায় সবাই তাকে চেনেন কাউবয় টু কার্ডিয়াক সার্জন হিসেবে। সেই প্রেরণাদায়ক যাত্রার নায়ক ডক্টর আমানুল হক, সিনিয়র কার্ডিয়াক সার্জন, বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার, কলকাতা। আজকে অতিথিকে নিয়ে আমার অনেক নিজের স্মৃতি, আজকে অতিথিকে নিয়ে আমার নিজের বিশেষ স্মৃতি জড়িয়ে আছে। 2004 সালে যখন আমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হয়ে এনাদের নীলরতন সরকার মেডিকেল কলেজে এসেছিলাম, তখন আমাদের হোস্টেলের গ্রাউন্ড ফ্লোরের একটা ঠান্ডা ঘরে একটা ঠান্ডা স্বভাবের সিনিয়র ছিলেন, যে নিজের পড়াশোনার পাশাপাশি আমাদের সব ছোট বড় সমস্যার একটা হেসে হেসে উত্তর সলিউশন খুঁজে দিতেন। সেই স্থির মনের মানুষটাই আজকে আমাদের শরীরের সব থেকে ডাইনামিক এবং এনার্জেটিক অর্গানের মেকানিক। সোশ্যাল মিডিয়ায় বহুল প্রচলিত কাউবয় টু কার্ডিয়াক সার্জন। ট্যাবলেট নয়, স্বাস্থ্য মানে সরাসরি আপনার ইনভলভমেন্ট ইন ইউর হেলথ ডিসিশনস। এই জন্য আমরা নিয়ে এসেছি অ্যাওয়ারনেস সিরিজ, sponsored by Mariam Healthcare Private Limited. সার্কুলেটরি সিস্টেম আছে, যে সিস্টেমের সেন্টার হিসাবে একটা আমাদের হার্ট কাজ করে। হার্ট কিভাবে কাজ করে? হার্টটা শুধু একটা পাম্পিং মেশিনের মতো যন্ত্র, যার ভেতরে যদি আমি ঢুকি, যেটা আমার প্রত্যেক দিনের কাজ, তো সেখানে দেখবো যে কিছু চেম্বার আছে, দুটো আপার চেম্বার আছে, দুটো লোয়ার চেম্বার আছে, আর কিছু ভালভ আছে, যে ভালভগুলো প্রতিনিয়ত ব্লাডের একমুখী প্রবাহ করে, যে জিনিসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। কারণ হার্ট একটা পাম্পিং মেশিন হিসাবে কাজ করতে গেলে যে জিনিসটা প্রথমে প্রয়োজন, সেটা একদিক দিয়ে হার্টের মধ্যে ব্লাড ঢুকবে এবং আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে। এই যে ওয়ান ওয়ে সার্কুলেশন, এইটা আমাদের হার্টের ভালভ মেনটেন করে। তো সব মিলিয়ে যে যন্ত্রের মতো কাজ করে, একটা মেশিনের মতো, সেইটাই হচ্ছে হার্ট। এবং হার্টই আমাদের জীবনের সংজ্ঞা হিসাবে আমরা ধরি, যে জিনিসটা আমরা নিয়ে বেঁচে থাকি অ্যাকচুয়ালি। আচ্ছা, মানে প্র্যাকটিস করতে গিয়ে বা আইসিইউতে যখন কাজ করতাম, পেশেন্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে গিয়ে আমরা প্রত্যেক দিনই দেখি এরকম কিছু টার্ম। প্রত্যেকটা ছোট ছোট ভিডিও নিয়ে তুমি পরে ওইটা বেশি সুবিধাজনক হবে, একটানা থেকে ওইটা কানেক্ট করতে বেশি সুবিধা। খুলে দেন মেরে চলে যাবে, সহজ করে খুলে দেন। লাগিয়ে দেবে, চলে এসছি আমি। চলো 1 2 3 গো গো। ক্লিনিকে আইসিইউতে আমরা কাজ করতে গিয়ে পেশেন্ট পার্টির কাছ থেকে এরকম কোয়েশ্চেন খুব কমনলি পাই। হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, হার্ট ব্লক, কার্ডিয়াক অ্যারেস্ট। মানুষজন খুব কনফিউজ, এবং প্রত্যেকবার আমাকে বা আমার মতো অনেক ক্লিনিশিয়ানকে বুঝিয়ে বোঝাতে হয় পেশেন্টদের। তো অ্যাজ এ কার্ডিয়াক সার্জন সিম্পলি যদি এই টার্মগুলোকে পেশেন্টকে সহজভাবে বলতে হয়, কি বলবো? তো আমরা যারা কার্ডিয়াক সার্জন, বিশেষ করে সার্জনরা এমনই একটা কাজ করে, যে জিনিসটা মানে সত্যি কথা বলতে অনেক ডাক্তার আমাদের তাদের সৌভাগ্য হয় না হার্টকে নিজের চোখে দেখা, কিন্তু কার্ডিয়াক সার্জন এমনই একজন ডাক্তার যে হার্টকে সর্বক্ষণের জন্য ভেতর থেকে বাইরে থেকে সাইড থেকে তুলছে, হার্টকে বন্ধ করছে, আবার চালু করছে। এটা হচ্ছে আমাদের কাজ। তো আমরা যদি হার্টের এই জিনিসটাকে, তো যেটা তুমি বললে চারটে, তো হার্ট আমাদের এমনই একটা যন্ত্র, আমি আগে বললাম যে একটা পাম্পিং মেশিন হিসাবে কাজ করে। এবং এই যে হার্টের যে চারটে জিনিস তুমি বললে, এই জিনিসটা কিন্তু অনেক ডাক্তারবাবুদেরও মানে এই জিনিসটা নিয়ে
ক্লিয়ার কাট আইডিয়া অনেক সময় থাকে না। আমরা একটা কার্ডিয়াক সার্জন যেহেতু, আমরা হার্টকে সবসময় ভেতর থেকে বাইরে থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা নিজের চোখে দেখি। এই জিনিসটা হয়তো অনেকেরই সৌভাগ্য হয় না। এবার আমি যেটা প্রথমে আসি, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর এবং কার্ডিয়াক অ্যারেস্ট এবং হার্ট ব্লক। তো এই টার্মিনোলজি গুলো এক এক রকমের জিনিস আছে। হার্ট অ্যাটাক এবং হার্ট ব্লক দুটো খুব ক্লোজলি রিলেটেড একটা দুটো ওয়ার্ড। যে জিনিসটা হার্ট ব্লক মানে আমরা দু ধরনের ব্লক বুঝি। একটা হচ্ছে হার্টের রক্তনালীতে, যেটা হার্টের করোনারি সাপ্লাই, যেটা হার্টকে নিজের ব্লাডটা সাপ্লাই করছে। হার্ট তো সবাইকে ব্লাড দিচ্ছে, কিন্তু হার্টেরও তো নিজস্ব ব্লাড দরকার। এবং কারণ হচ্ছে হার্ট তো আর ব্যাটারি চালিত যন্ত্র নয় বা ডিজেল পেট্রোল দিয়ে চলছে না, তো ও কিন্তু রক্ত দিয়ে চলছে। তো এই যে রক্তটা যে রাস্তা দিয়ে আসছে, দ্যাট ইজ কল্ড করোনারি আর্টারি, আমরা সবাই জানি এটা। তো ওই আর্টারিতে যখন ব্লক হয় তখন সেই যে কন্ডিশনটা আমরা পেশেন্টের মধ্যে দেখি সেটাকে বলা হয় হার্ট অ্যাটাক। এবার ব্লকটার কারণ আর ম্যানিফেস্টেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। এবার আসি আমি কার্ডিয়াক অ্যারেস্ট। অ্যারেস্ট কথাটা মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া। হার্টের যে এই যে প্রত্যেক দিনের লাভ ডাব আওয়াজ করছে বা চলছে, এইটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, হার্ট যখন স্টপ হয়ে গেছে, তার ফলে যে জিনিসটা হবে, হার্ট মানে অ্যারেস্ট মানে স্টপ। এই যে হার্ট অ্যারেস্ট হয়ে যাওয়া মানে আমরা দেখি যে অনেক সময় রাস্তা মাঠে খেলতে খেলতে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, এবং তখন মানে হচ্ছে হার্টটা টোটালি বন্ধ হয়ে গেছে। এবার এই কন্ডিশনে আমাদের যেটা করতে হয়, সিপিআর দিয়ে হার্টকে এক্সটার্নালি পাম্প করতে হয়। কারণ হচ্ছে ওই টাইমটা হার্ট যদি না চলে তাহলে আমাদের সমস্ত অর্গান, ব্রেন বলো বা কিডনি বলো বা লিভার বলো, সবকিছু কিন্তু ড্যামেজ হবে। এবার আসি লাস্ট যেটা তুমি বললে যে হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর হলে কিন্তু মানুষ নাও মারা যেতে পারে। হার্ট ফেলিওর বিভিন্ন রকমের হয়। হার্ট ফেলিওর অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। হার্ট ফেলিওর বিভিন্ন রকম ভাবে প্রেজেন্ট করতে পারে। কিন্তু হার্ট ফেলিওরের মেইন যে জিনিসটা, ডেফিনেশন যদি জিজ্ঞাসা করো, তাহলে হার্টের যে কাজ করার ক্ষমতা সেইটা পুরোপুরি সঠিকভাবে হচ্ছে না। সেটা বিভিন্ন রকম ভাবে হতে পারে। যেটা ধরো সাপোজ একটা এক্সাম্পল যদি দিই, যে হার্টকে আমি বলে দিই মানে আমার দরকার হচ্ছে 100 ml ব্লাড তোলা, এবং সেইখানে যদি দেখা যাচ্ছে হার্ট 100 ml এর জায়গায় 40 ml ব্লাড তুলতে পারছে এবং 60 ml ব্লাড তুলতে পারছে না। এই যে ইনএবিলিটি টু মিট দ্য বডিজ ডিমান্ড, এইটা কি কন্ডিশনটাকে বলা হয় হার্ট ফেলিওর। তো আমরা চারটে ওয়ার্ডকে অনেক সময় মানে এটার ঘাড়ে চেপে যায়, ওটার ঘাড়ে চেপে যায়। এটা কিন্তু খুব জরুরি যে কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্টের ট্রিটমেন্ট কিন্তু হার্ট ব্লকের ট্রিটমেন্ট দিলে হবে না। তো এই মোটামুটি হার্ট অ্যাটাক এবং হার্ট ব্লক এই দুটো ক্লোজলি রিলেটেড, যদিও কিন্তু হার্ট ব্লকটা হচ্ছে কারণ আর হার্ট অ্যাটাকটা হচ্ছে ম্যানিফেস্টেশন, তার রেজাল্ট। যাই হোক, এই চারটে শব্দকে ঠিক আছে, এরপর এই চারটে শব্দ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আমরা এগুলো জানলাম একজন কার্ডিয়াক সার্জনের মুখ থেকে, যার হাত প্রত্যেক দিন কোনো না কোনো হার্টের উপরে থাকে। এটা দারুণ। আচ্ছা, আমাদের হার্ট এমনিতেই খুব ক্রিটিক্যাল অর্গান। লোকে হার্ট শুনলেই ভয় পেয়ে যায়, তার উপর অপারেশন শুনলে লোকের ভয় আমার 10 গুণ বেড়ে যায়। তো এই অবস্থায় আমার কয়েকটা কোয়েশ্চেন দর্শকদের খুব সাধারণ ভাবে যদি বলা যায় যে কোন পরিস্থিতিতে ওষুধই ভালো, কোন পরিস্থিতিতে হার্টে অপারেশন না করলে তার জীবনের ঝুঁকি হতে পারে, আর অপারেশন যদি করতে হয় এই টেকনোলজি আর এআই এর যুগে এখনকার দিনে অপারেশন কতটা ঝুঁকিপূর্ণ। এটা হ্যাঁ, প্রথমে বলি হার্টের অপারেশন। হার্টের অপারেশন মানেই একটা ভীতির কারণ, এটা আমরা সবাই জানি। এমনকি সার্জনেরও একটা ভয়ের কারণ থাকে, কারণ হার্টের অপারেশন করতে গিয়ে হার্ট বন্ধ করে হার্ট আর ফিরল না, এরকম ঘটনা আমাদের কিন্তু হয়ে থাকে। এবং যদি হার্ট আর না ফেরে, তখন যে সিচুয়েশন তৈরি হয়, একটা তো একটা পরিবারের বলো বা ফ্যামিলির বলো একজনকে হারাচ্ছে সে, আমরা কিন্তু ডাক্তার হিসাবে আমরা পেশেন্টকে হারিয়ে দিতে পারি। তো এইখানটাই একটা ভীতির কারণ থাকে। কেন থাকে? কারণ হচ্ছে হার্টের অপারেশনটা যদি আমরা ধরি, গ্রসলি যদি ভাগ করি, আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে বাইপাস অপারেশন আর একটা হচ্ছে ওপেন হার্ট অপারেশন।
এখানে দুটোর যে ক্লিয়ার কাট আইডিয়া অনেকেরই নেই। অনেক সময় বাইপাস অপারেশনকে আমরা ওপেন হার্ট অপারেশন ভাবি, বা কোনো সাপোজ ধরো যেমন অনেক সময় এরকম ঘটনা ঘটে যে একটা কার্ডিওলজিস্ট একজন এনজিও করেছেন, এনজিও করে দেখা গেল যে ব্লকগুলো এমন ক্রিটিক্যাল ব্লক আছে যেখানে এনজিওপ্লাস্টি করা যাচ্ছে না, এবং তখন ওইখান থেকে পেশেন্টের বা বাড়ির লোকজনকে বলা হয় যে আপনারা এটা তো মাইক্রো সার্জারি হচ্ছে না, এটা আপনাকে ওপেন অপারেশন করতে হবে, ওপেন হার্ট সার্জারি করতে হবে। কিন্তু এইটা মনে রাখতে হবে যে বাইপাস অপারেশনটা কিন্তু ওপেন হার্ট অপারেশন নয়। কেন? কারণ হচ্ছে ওপেন কথাটার মানে হচ্ছে খোলা। এবার হার্ট খুলে যখন ভেতরে গিয়ে আমরা অপারেশন করি তখন সেটাকে বলা হয় ওপেন হার্ট অপারেশন। যেটা ধরো সাপোজ কোনো পেশেন্টের ভালভে কোনো সমস্যা হয়েছে, কোনো বাচ্চাদের হার্টে ফুটো আছে, তখন আমাকে কি করতে হবে? হার্টের ভেতরে গিয়ে অপারেশন করতে হবে। এবং হার্ট যখন আমি খুলবো, ভেতরে যাব, তখন এবার হার্টটা তো খোলা অবস্থায় পাম্প করতে পারবেন না। একটা বেলুন যদি আমি খোলাতে যাওয়ার আগে কেটে দিই বা ফুটো করে দিই, তাহলে বেলুন তো খুলবে না, তো তখন হার্ট টাচ করবে না। তো দ্যাট ইজ হোয়াই কি করি আমরা হার্ট ওপেন হার্ট সার্জারির সময় বিশেষ করে আমরা কি করি? হার্টটাকে একটা মেশিনের সঙ্গে কানেক্ট করি, যেটাকে কার্ডিওপালমোনারি মেশিন বলা হয়, বাইপাস মেশিন। এবং তারপরে হার্টের সমস্ত ব্লাড গুলো মেশিনে চলে যাচ্ছে, মেশিনে পিউরিফাই হচ্ছে, অক্সিজেনেশন হচ্ছে, তারপরে আবার বডিতে আসছে। তো এই মেশিনটা হার্ট এবং লাং দুটোরই কাজ করবে। এবং সেই টাইমটাতে পার্টিকুলারলি যতক্ষণ ধরে আমরা অপারেশন করব ততক্ষণ হার্টটা বন্ধ থাকবে, এবং সেই অবস্থায় আমরা অপারেশন করব, হার্টটাকে বন্ধ রাখবো। এই একটা কন্ডিশন যেখানে মানুষের হার্ট বন্ধ থাকে কিন্তু মানুষ বেঁচে থাকে। এইটা যে জিনিসটা আমরা ভেতর থেকে দেখছি, এইটা তো বাইরের লোকজনের মধ্যে এই আইডিয়াটা নেই। ওরা এবার ভেতরে ওটির মধ্যে কি হচ্ছে সেটা তো বাইরে থেকে ব্রডকাস্টেও দেখতে পাচ্ছে না, বা কোনো ভিডিওতেও দেখতে পাচ্ছে না। যে কেউ হয়তো ইউটিউবে ছাড়লো কয়েকটা, আবার লাইভ জিনিস কিন্তু সাধারণ পাবলিক দেখতে পায় না। তো ন্যাচারালি ওদের বিভিন্ন রকমের পারসেপশন থাকে অপারেশন সম্বন্ধে। কেউ ভাবে যে হার্টটা কেটে কোথায় বের করে হয়তো অপারেশন করছে ডাক্তারবাবু, কেউ আবার বলছে হার্টটা বাইরে নিয়ে এসে রিপেয়ার করলো মেকানিকের মতো, তারপরে গিয়ে আবার লাগিয়ে দিল। তো এই বিভিন্ন কারণে মানুষের মধ্যে একটা ভীতির কারণ তৈরি হয়, এবং মানুষ কি